আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে আমাদের প্রিয় নেতা সমাবেশে দীর্ঘ প্রায় 23 বছর পর আমাদের ঠাকুরগাঁও মাটিতে আজকে উনি এখানে পদার্পণ করবেন। আমরা জানি আমাদের প্রিয় নেতার এই আগমনকে কেন্দ্র করে আমাদের নেতা কর্মীদের মধ্যে শুনবে না তো ভাই, প্লিজ এই পাশে আমাদের ভলান্টিয়ার ভাইরা, আমাদের এই বাম পাশে প্লিজ ভলান্টিয়ার ভাইরা আপনারা প্লিজ আমাদের ভাই পিছনে চাপ দিবেন না প্লিজ, ভাই পিছন থেকে চাপ দিবেন না প্লিজ প্লিজ। আমি আমি প্রিয় প্রিয় আমাদের ঠাকুরগাঁও যুবদল ছাত্রদল শেষা প্লিজ আপনারা যদি আমাদের প্রিয় মহাসচিবকে ভালোবেসে থাকেন প্লিজ আমরা বসে পড়ব। এটা মনে রাখতে হবে, এটা মির্জাম ফখরুল ইসলামের জেলা, এটা মহাসচিবের জেলা, যিনি ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করেছেন তার মতো স্বচ্ছ, তার মতো নম্র সৃজনশীল মানুষ এই বাংলাদেশের রাজনীতিতে আসে নাই। কাজে তার জেলার প্রত্যেকটা নেতাকর্মী উনাকে অনুসরণ করে আমরা এইখানে আমাদের দলের চেয়ারম্যানের সামনে প্রমাণ করব আমরা সুশৃঙ্খল। প্লিজ ভাই বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রিয় প্রিয় ভাইয়েরা, অনুরোধ করছি প্লিজ প্লিজ
ইতিমধ্যেই আমাদের মঞ্চের কাছে চলে এসেছেন। আমি অনুরোধ করব, সামনে ঠেলবেন না। অনুরোধ করব আপনাদের করজোরে পা ধরে বলছি, একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। ইতিমধ্যেই আজকের এই সভার প্রধান অতিথি, যার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছি, আমাদের প্রাণের নেতা, যিনি দীর্ঘ 23 বছর পর ঠাকুরগাঁর মাটিতে পা দিয়েছেন, আমাদের অহংকার, আমাদের বাংলাদেশের অহংকার, আমাদের নেত্রী, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন। ইতিমধ্যে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন আমাদের ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে। উনি মঞ্চে আসার পর আমরা করতালি দিয়ে তাকে সম্বর্ধনা দিব। এক্ষণেই আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন আজকের এই সভার প্রধান অতিথি, আমাদের প্রাণের স্পন্দন, যার জন্য আমরা দীর্ঘ 23 বছর অপেক্ষা করেছি, যিনি বিদেশে নির্বাসিত ছিলেন বিগত সরকারের নির্যাতনে। সেই নেতা, যিনি তার মমতাময়ী মাকে হারিয়েছেন, যিনি তার ভাইকে হারিয়েছেন, তিনি আজকে আমাদের সবাইকে ভাই হিসেবে বরণ করার জন্য ঠাকুরগাঁর মাটিতে 23 বছর পর পদার্পণ করেছেন। আমরা তাকে এক্ষণেই স্বাগত জানাবো। উপস্থিত হয়ে যাচ্ছেন আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান, আপনারা সবাই উনি উপস্থিত হওয়ার পরেই করতালি দিয়ে, ভাইরা আপনারা পশ্চিম পাশে যারা আছেন, পূর্ব পাশের লোকগুলো কিন্তু বসে গেছে, আপনারা বসছেন না। আপনারা মিটিংটাকে ডিসিপ্লিন নষ্ট করছেন, শৃঙ্খলা নষ্ট করছেন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছেন আমাদের প্রাণের নেতা, যার জন্য আমরা দীর্ঘ অপেক্ষায়, যিনি 23 বছর পর ঠাকুরগাঁয়ে আসছেন, যিনি 17 বছর বাংলাদেশের রাজনীতিতে নির্বাসনে ছিলেন, তিনি আমাদের তারেক রহমান। তিনি এসে গেছেন, তিনি এখনই আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আধা মিনিটের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পরেই মার্কা আছে, আরে আগামী বাংলাদেশ বিজয় করবে, মার্কা আছে। কোন সে মার্কা? কোন সে মার্কা? উপস্থিত হয়ে গেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি প্রথমেই আমার মাদের সাথে কুশল বিনিময় করছেন। সবাই হাততালি দিয়ে সমাধান করবেন। মার্কা আছে, এই বাংলাদেশ জয় করবার মার্কা আছে। আগামী 12 তারিখ বিপুল ভোটে বিজয় লাভ করবে, মার্কা আছে। সেই মার্কা, আর এই মার্কা তারেক রহমানের মার্কা। উপস্থিত হয়ে গেছেন আমাদের প্রাণের সেই দীর্ঘ প্রতীক্ষার, সেই বাংলাদেশের একমাত্র অবিসম্ভাব্য নেতা জনাব তারেক রহমান। মার্কা আছে, আরো জোরে মার্কা আছে। এই ঠাকুরগাঁর মাটি কাঁপিয়ে দিয়ে গোটা বাংলাদেশ কাঁপিয়ে দিব, মার্কা আছে। আরে কোন সে মার্কা? বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের মার্কা আছে, আমার মায়ের মার্কা আছে। এই পর্যায়ে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আজকের সভার প্রধান অতিথি জনাব তারেক রহমান। আরেকজন মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের ঠাকুরগাঁয়ের অহংকার, ঠাকুরগাঁয়ের অভিভাবক, উত্তরবঙ্গের কৃতি সন্তান, গোটা বাংলাদেশের কৃতি সন্তান, আমাদের প্রাণের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে উপস্থিত হয়েছেন উত্তর অঞ্চলের
আরেক প্রাণের নেতা, তিনি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাটের কৃতি সন্তান, আমাদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ভাই, আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন। আজকের এই সভার প্রধান অতিথি ভাইরা সামনে আগাবেন না প্লিজ, প্লিজ। ওই ক্যামেরাম্যানদের স্টেজ ভেঙে যেতে পারে। আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি, একটু মিটিংটা সুন্দরভাবে সমাপ্তি করতে দেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন, আপনারা সবাই পিছায় যান। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাটের কৃতি সন্তান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দুলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঠাকুরগাঁবাসী, আসসালামু আলাইকুম। আমরা এমন একটি জায়গায় আজকের এই জনসভায় মিলিত হয়েছি। আমার উত্তর অঞ্চলের গর্বিত সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আগামী দিনের বাংলাদেশ, যাকে ঘিরে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ আপনারা স্বপ্ন দেখছি, সেই আমাদের প্রিয় নেতা, আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি কথা বলবো না, আমি শুধু এতটুকু বলি, আমরা যারা রংপুর বিভাগের মানুষ রয়েছি, আমরা দীর্ঘদিন একটি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলাম যে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এসে এই উত্তর অঞ্চলের সার্বিক উন্নয়নের ব্যাপারে উনি কথা বলবেন। আশা করি আগামী নির্বাচনে অর্থাৎ 12 তারিখের নির্বাচনে ঠাকুরগাঁও সহ আশেপাশের সবগুলো আসনে বিএনপি এবং ধানের শীষে জয়লাভ হবে। মার্কাটা কি? আর একটু জোরে বলতে হবে, মার্কাটা কি? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আসাদুল হাবিব দুলু ভাইকে। এই পর্যায়ে আমি অনুরোধ করছি পিসি একটু মিটিংটা সুন্দরভাবে শেষ করতে দেন। যারা ছেলেরা সামনে আছেন একটু পিছনে দাঁড়িয়ে থাকেন, পিছনে দাঁড়িয়ে থাকেন যে যেখানে আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন উত্তরবঙ্গের অহংকার, ঠাকুরগাঁয়ের প্রাণপুরুষ, আমাদের বিএনপির মহাসচিব, আমাদের প্রাণের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাইয়েরা প্লিজ, এই যে আপনারা সবাই বসে যান, বসেন প্লিজ, বসেন, আপনারা বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ভবিষ্যৎ একটা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার টেনে উপরে ওঠানোর জন্য যে নেতার দিকে গোটা জাতি তাকিয়ে আছে, সেই নেতা আমাদের প্রধান অতিথি আজকে জনাব তারেক রহমান, দলের চেয়ারম্যান, আমাদের প্রার্থীগণ এবং প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ঠাকুরগাঁওবাসী, দয়া করে একটু ধৈর্য ধরেন। আমাদের নেতা এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। পেছন থেকে সামনে আসার চেষ্টা করবেন না। আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ পেছন থেকে সামনে আসবে না। যেখানে আছেন সেখানেই থাকেন প্লিজ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে একটা কঠিন সময়ে আমাদের এই নেতা আমাদের নেতৃত্ব দেবেন। আমাদের শতভাগ আমাদের এই নেতাকে সমর্থন দিতে হবে। আজকে আপনারা জানেন যে ধানের শীষের কোনো বিকল্প নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের দল প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রতিষ্ঠিত এই দলের পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের 37 বছর নেতৃত্ব দিয়েছেন,
তার নেতৃত্বে আজকে এই দল এক বিশাল দলে পরিণত হয়েছে। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁ জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। আরে নেতা আছে, সবাই স্লোগান দেন, নেতা আছে? কোন সে নেতা? কোন সে নেতা? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি এখন আমাদের নেতার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে অনুরোধ করব যে আপনারা দয়া করে সবাই শান্ত হয়ে বসে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভা উপলক্ষে এই নির্বাচনী সভায় উপস্থিত জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিশেষ করে এই ঠাকুরগাঁ জেলার সহ আশেপাশের এলাকার উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? মা বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ বহু বছর পর এই ঠাকুরগাঁর মাটিতে আমি আবার আসতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আগে প্রায় প্রতি বছর শীতের সময় আমি এই ঠাকুরগাঁও অঞ্চলে আসতাম, পঞ্চগড় এলাকায় আসতাম, বিভিন্ন গ্রামে যেতাম, উপজেলাগুলোতে যেতাম, পৌরসভাগুলোতে যেতাম। দুস্থ মানুষ, বয়স্ক মুরব্বী যারা আছেন, মা বোনেরা ছিলেন, দুস্থ নারী যারা, তাদের জন্য শীতের সময় গরম কাপড় কম্বল নিয়ে আমরা হাজির হতাম এবং হাজার হাজার মানুষের কাছে চেষ্টা করতাম সেই গরম কাপড় পৌঁছে দিতে, যাতে তারা শীত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আজ আবারও সেই ঠাকুরগাঁর মাটিতে আমি এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজ এসেছি আপনাদের সামনে ভিন্ন একটি পরিস্থিতি বা ভিন্ন প্রেক্ষাপটে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচন, আগামী মাসে, এই মাসের 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ গত 1 যুগ ধরে তাদের কাছ থেকে যে রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার বাংলাদেশের মানুষ প্রয়োগ করবে। প্রিয় ভাই বোনের, এই মাঠের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষ আপনারা আজকে উপস্থিত হয়েছেন, এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চ আছে যেখানে কয়েকজন মানুষ বসে আছেন। এই মানুষগুলো গত 15 বছরে বিভিন্নভাবে গুম খুন অত্যাচারে নির্যাতন হয়েছে, তাদের স্বজনেরা, সেই অত্যাচার নির্যাতিত পরিবারের সদস্যরা বসে আছেন। যেই মানুষগুলো আজ এখানে বসে আছেন, তারা তাদের যে স্বজনদেরকে হারিয়েছেন বিগত 1 যুগ ধরে, সেই স্বজনেরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। নিজেরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষের কাছে, আজ বাংলাদেশের মানুষের সামনে সেই হারিয়ে যাওয়া যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করার সময় এসেছে। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে নির্বাচন হবে। ভাই, এখানে বিজিবি সদস্যবৃন্দ যারা আপনারা হুইসেলিং করছেন, দয়া করে হুইসেলিংটা বন্ধ করে দেন। আপনারা হুইসেলিংটা বন্ধ করে দেন। হ্যাঁ, বসো 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 বসো, কথা শোনো। এই হুইসেলিংটা বন্ধ করে দেন, হুইসেলিংটা বন্ধ করে দেন, হুইসেলিংটা বন্ধ করে দেন, তাহলেই সবাই ধীর স্থির হবে। এই যে প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো যারা জীবন দিয়েছে, যারা বিভিন্ন অত্যাচারিত নির্যাতিত হয়েছে, তাদের সেই মূল্যায়নকে কখনো বৃথা দিতে দেওয়া যায় না। এবং এইবারকার নির্বাচন শুধু দেশের
নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। দেশে সঠিক পরিমাণের আমাদের তরুণদের, যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল, সেই ব্যবস্থা হয়নি। দেশের নারীদের, মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যেই স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল, সেইটি হয় নাই। দেশের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার করা উচিত ছিল, সেই কাজটি হয় নাই। দেশের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড সহযোগিতা করার জন্য, অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যেই সহযোগিতা করা উচিত ছিল, সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমরা 12 তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করব, একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীকে যদি আমরা আমাদের কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি, তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেই জন্যই আপনারা দেখেছেন দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন ইনি বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করে দিয়েছিলেন। আজ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি নারী শিক্ষার আলোয় আলোকিত হয়েছে, কিন্তু এই নারী, এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সেজন্যই আমরা চাই যে এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন, যারা ঘরের কর্ত্রী, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি নারীর কাছে। এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের মায়েরা, এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের নারীরা। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন, তার জন্য আমরা একটি প্রতি মাসে সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। আমরা শুধু নারীদেরকেই সহযোগিতা করতে চাই না, একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই সহযোগিতার হাত নিয়ে। কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে, যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহজেই তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার, কীটনাশক ঔষধ, ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, শুধু এটিই নয়, আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে, সেই কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ইনশাল্লাহ আমরা মওকুফ করতে চাই। শুধু তাই নয়, প্রিয় ভাই বোনেরা, যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিও থেকে, রেজিস্টার্ড এনজিও থেকে বিভিন্ন মানুষ, দোস্ত মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে, কৃষক, জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে, জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই, যাতে করে এই ঋণের বোঝা থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে পারে, নিজেদেরকে রক্ষা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই উত্তরাঞ্চল, এই ঠাকুরগাঁ, এই দিনাজপুর, পঞ্চগড় কৃষি প্রধান দেশ, এই সমগ্র উত্তরাঞ্চল, আমরা চাই এই এলাকাগুলোতে আমাদের এলাকার মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যাতে মানুষ চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কৃষকদের পাশে যেমন আমরা দাঁড়াবো, কৃষি কার্ড নিয়ে কৃষি লোন যেরকম আমরা মওকুফ করব, ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব।
যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষের কর্মসংস্থান হয়। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই এলাকায় বহু তরুণ যুবক সদস্য আছে, যুব সমাজের সদস্য আছে, যাদের কাছে শিক্ষার আলো আছে কিন্তু তারা বেকার হয়ে বসে আছে। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই এলাকার তরুণদেরকে, এই এলাকার যুবকদেরকে সঠিকভাবে বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রদান করতে চাই। সেটা কৃষিতে হোক, সেটা যন্ত্রাংশে হোক, সেটা বিভিন্ন বিষয় হোক না কেন, আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই, যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই। আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে, সমগ্র বাংলাদেশে আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি করতে হয় তাহলে এই দেশের যে মালিক, এই দেশের মালিক কারা বলেন তো? কারা মালিক? জনগণ হচ্ছে এই দেশের মালিক। সেই জনগণের, সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয়। এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সমর্থন চাচ্ছি, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি, যাতে করে যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই। কে ভাইরা, মা বোনেরা, আপনাদের সমর্থন কি আমরা পাচ্ছি ধানের শীষ? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এইখানে এই এলাকার মানুষের অনেকগুলো দাবি আছে। আমি আপনাদের সামনে, আমার সামনে যেই দাবিগুলো আছে সেইগুলোর ব্যাপারে, কয়েকটির ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে, যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থানের মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা ঠাকুরগাঁয় ক্যাডেট কলেজের একটি দাবি আছে, এই দাবিটি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে, এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায়, এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে প্রিজার্ভ করতে পারে না। সেই জন্য এই সমগ্র এলাকায়, ঠাকুরগাঁ সহ, পঞ্চগড় সহ, দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই, যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন। সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব, কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, বিগত এক যুগ বেশি সময় ধরে যেই স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধে বসেছিল, তারা
শুধু নিজেদের স্বার্থ দেখেছে, জনগণের স্বার্থ দেখে নাই। সেই জন্যই আমরা দেখেছি বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে কিভাবে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গ্রামে বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই, এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি আপনাদের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করব, যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা। এবং একই সাথে এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাল্লাহ আমরা দেখব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন যেই আসল কাজটি, সেই কাজটি হচ্ছে এই যে আপনাদের সামনে কথাগুলো আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে আমাদের একার পক্ষে করা সম্ভব না। আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের দোয়া প্রয়োজন, আপনাদের সমর্থন প্রয়োজন, আপনাদের ভোট প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, আজ আমি ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী সমগ্র এলাকার, এই বৃহত্তর এলাকার মানুষের কাছে, ভাই বোনদের কাছে, মা বোনদের কাছে আজকে আমি এসেছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে। আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, ইনশাল্লাহ অতীতে যেমন বিএনপি সকল সময় আপনাদের পাশে ছিল, এলাকার উন্নয়নের জন্য কাজ করেছে, মানুষের দুঃখ ঘুচানোর জন্য কাজ করছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা একইভাবে আপনাদের পাশে থাকব, একইভাবে এলাকার উন্নয়নের কাজ করব, একইভাবে আমরা এলাকার মানুষের দুঃখ ঘোচানোর কাজ করব। প্রিয় ভাই বোনেরা, আজ এটি নির্বাচনী জনসভা। আমি আজকে মনে করি এই নির্বাচনী জনসভায় সাধারণত আমরা কি দেখেছি, নির্বাচনী জনসভায় আমরা দেখি যে সাধারণত এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে থাকে। কিন্তু আজ যদি আমি অন্য কোনো দলের বিপক্ষে কথা বলে থাকি, তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে? জনগণের লাভ হবে না। জনগণের জানতে চায় যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে, আমরা জনগণের জন্য কি করব, এলাকার জন্য কি করব, এলাকার মানুষের জন্য আমরা কি করব। সেই জন্যই আজকে আপনাদের সামনে আমরা আমাদের দলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এই পরিকল্পনা তুলে ধরার মাধ্যমেই যেই কাজগুলো করব, সেই কাজগুলো করার মাধ্যমে আজ আপনাদের সমর্থন আমরা প্রত্যাশা করছি, আপনাদের সমর্থন আমরা আশা করছি। প্রিয় ভাই বোনেরা, এই দেশটি, বাংলাদেশটি হচ্ছে 20 কোটি মানুষের দেশ। আমরা সকল সময় একটি কথা বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরেও উনি একটি কথাই বলতেন যে এই দেশই হচ্ছে তার প্রথম এবং তার শেষ ঠিকানা। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, শহীদ জিয়ার প্রত্যেকটি সৈনিক, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক বিশ্বাস করে যে বাংলাদেশই হচ্ছে তার প্রথম এবং বাংলাদেশই হচ্ছে তার শেষ ঠিকানা। কাজেই প্রিয় ভাই বোনেরা, এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। যেই বাংলাদেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে, যেই বাংলাদেশে মা বোনেরা নিরাপদে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, নিরাপদে পথে চলাচল করতে পারবে, যেই বাংলাদেশের শিশুরা, ভবিষ্যৎ প্রজন্মরা তাদের শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে করতে পারবে, যাতে করে তারা মানুষ হয়ে গড়ে উঠতে পারে, যেই বাংলাদেশে তরুণ সমাজেরা, যুব সমাজের সদস্যরা তাদের লেখাপড়ার পরে কোনো না কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদেরকে বেকার থাকতে হবে না,
যেই বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে, চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না। প্রিয় ভাই বোনেরা, এইরকম যদি একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, তাহলে আপনাদের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন, সমর্থন আমাদের প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি এরকম বাংলাদেশ গড়তে চান? কারা কারা এরকম বাংলাদেশ গড়তে চান? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমাদের কাজ একটি, কথা একটি, সেই কাজ এবং সেই কথা হলো করব কাজ। কি ভাই? করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন করেছি, আমরা 71 সালে যুদ্ধ করেছি, আমরা এই দেশকে স্বাধীন করেছি। 2024 সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি। এখন আমাদেরকে দেশকে গঠন করতে হবে, এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে, এই দেশের অর্থনীতিকে, এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে বৌদ্ধ, কে হিন্দু, কে খ্রিস্টান। আমরা 2024 সালের গণ অভ্যুত্থানের জন্য যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। প্রিয় ভাই বোনেরা, এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি। আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য আসুন সেই রকম একটি বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে বিএনপি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছে। সেই রকম একটি যদি বাংলাদেশ গড়ে তুলতে হয়, বিএনপিকে বাংলাদেশের জনগণ তাদের পাশে সকল সময় পাবে। কাজে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকেই এই জনসভায় শপথ নেই। এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা, যেই জনসভায় আমরা শপথ নিব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশে সকল ধর্ম মতের মানুষ একসাথে কাজ করবে, একসাথে দেশকে আমরা গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, পরিশেষে আমি এই এলাকার উন্নয়ন, এই বাংলাদেশের উন্নয়নের জন্য আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইয়ে যাচ্ছি আপনাদের কাছে। আমি কি আপনাদের সমর্থন পেতে পারি প্রিয় ভাই বোনেরা? ইনশাআল্লাহ। এবং এই যে আমার সাথে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছেন, আপনাদের এলাকার সন্তান, এই মানুষগুলোর হাতে আমরা দলের পক্ষ থেকে ধানের শীষকে তুলে দিয়েছি। এই প্রত্যেকটি মানুষকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখে এরা নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে 24 ঘন্টা আপনাদেরকে দেখে রাখা, এই এলাকাকে দেখে রাখা, এই এলাকার মানুষকে দেখে রাখা। আমি কি এই মানুষগুলোকে আপনাদের হাতে দিয়ে যেতে পারি? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। প্রিয় ভাই বোনেরা, আজ এই জনসভায়, লক্ষ মানুষের জনসভায় আজ আমি পরিশেষে আপনাদের সকলের সমর্থন ধানের শীষের পক্ষে চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আগেও যেমন আমাকে পেয়েছেন আপনাদের পাশে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাবেন আমাকে আপনাদের পাশে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। শেষ কথা একটাই, করব কাজ, কে গর্ব দেশ সবার আগে, বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ। আল্লাহ হাফেজ।
এই আপনারা এইদিকে আস্তে আস্তে যেভাবে এসেছেন, যেভাবে এসেছেন, এই স্টেজে উঠবেন না প্লিজ, স্টেজে উঠবেন না, আপনারা সাইড দিয়ে আস্তে আস্তে বাইরে যান। যেদিক দিকে এসেছেন আপনারা আস্তে আস্তে, এই ভাই 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 বিজেপি ভাই, মানে লাঠি চার্জ করিয়েন না ভাই, লাঠি চার্জ করিয়েন না প্লিজ। ভাইরা আমাদের নেতাকে যেতে দিন, উনি আরো প্রোগ্রাম আছে ওনার 3টায়। উনি বলে গেছেন সবার আগে আগামী দিনের মার্কা তারেক রহমানের মার্কা, 12 তারিখে বিজয়ের মার্কা। হিন্দু মুসলিম বেঁধেছে জোট, পিছন দিকে রাস্তা সব খোলা আছে, সকল গেট খোলা আছে। আপনারা আস্তে আস্তে বের হয়ে নিজ নিজ এলাকায় গিয়ে আমাদের আগামী বিকাল থেকে আবার নির্বাচনী কাজে আমরা মনোযোগ দিব। যেখানে নির্বাচনের দায়িত্ব আছেন আপনারা বিকাল থেকে গিয়েই আবার নির্বাচনের কাজে গ্রামে চলে যাবেন। সবাইকে ধন্যবাদ। জেলা বিএনপির পক্ষ থেকে আপনারা এই মিটিংকে সহযোগিতা করেছেন। মার্কা আছে, আরে কি মার্কা! 12 তারিখে গোটা বাংলাদেশে উত্তালের মতো জিতবে মার্কা। সেই কি মার্কা? সবাই বলো চারিদিকে। আমি সকলের উদ্দেশ্যে অনুরোধ করছি, আমার বিশেষ করে ঠাকুরগাঁও সদর 1 আসনের সাংগঠনিক 23টি ইউনিয়নের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আপনারা আপনাদের নিজ নিজ এলাকা থেকে আপনারা গাড়ি যেখানে আছে সেখান থেকে যাবেন, আর সবাই একটু স্লোগান ধরে আর মার্কা আছে। আরে গোটা ঠাকুর গায়ে দাড়ি পাল্লার জামানত খায় ফেলবে, মার্কা আছে। সেই মার্কা বলতে থাকো, সবাই বলো দাঁড়ে পাবে বাইরে ভাই। 12 তারিখ জিতে যাবে, বিপুল ভোটে হয়ে যাচ্ছে শরীফ ভাইয়ের। সবাই বলে জাফরুল্লাহ ভাই, শকত ভাই, পিছনে মুস্কি হাসে মজদুল ভাই, তারিক ভাই বলতে থাকে, জোরে বলো। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, ঠাকুরগাঁও পৌরসভার 14টি ওয়ার্ডের যে সকল ভাই বোনেরা উপস্থিত হয়েছেন তাদেরকে পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী 12 তারিখে বিজয়ের হাসি হাসার জন্য সকাল থেকে ভোট সেন্টারে গিয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, মার্কা আছে, কোন সে মার্কা? 12 তারিখের জিতে যাবে বিপুল ভোটে আলমগীর স্যারের, তারেক রহমানের জিতবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। রাফি নামে একটি বাচ্চা, আমি স্টেজের সামনে আসতে বলতেছি, রাফি তুমি যেখানে আছো তোমার বাবা খুঁজছে, পাওয়া গেছে? হ্যাঁ, ওখানে দাঁড়াও তুমি। মির্জা ফখরুল ইসলাম Para o Paris,
একটু দূরত্ব বজায় রাখেন, দূরত্ব বজায় রাখেন। একটু ডিস্টেন্স রাখেন। প্যাসেঞ্জার ছাড়া বাকি সবাই একটু পিছনে রয়ে যাবে, শুধু প্যাসেঞ্জার প্লিজ। বিজেপি বিজেপি kindly. Saamne dekhiye. Okay, standing up. Please. Hold back. Hold back. শহীদ মিনারের পিছনে, শহীদ মিনারের পিছনে, বাস্কেট গ্রাউন্ডের পিছনে। সেট করে দে। তারপরে সালাম দিব না, এদিক তাকাইলে আমরা সালাম দিব, ঠিক আছে একসাথে। আমাদের কাজ সম্পূর্ণ। সামনে চলে যাবো, পাও ভাই ক্যামেরা। এটা হোয়াইট শট না, সবাই দিন। কথা বলছি আগে।
ক্ষতি করা যায়। হ্যাঁ,